Hey guys, it's Media. Welcome back to my YouTube channel India Diaries. নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম। তো বেসিক্যালি আজকে যাচ্ছি বারাসাতে। কেন যাচ্ছি সেটা তুই বল। কেন যাচ্ছি আমরা? বার্থডে কবে বার্থডে বল? 8 নভেম্বর। বার্থডে হলো নভেম্বরে। এখন আমরা যাচ্ছি শপিং করতে, তার কারণ হচ্ছে পুজোর সময় হচ্ছে এত চাপ থাকবে, বেরাতে পারবো না, সেই জন্য আগে ভাগে ঠান্ডা দিমাগে একদম কিনে রাখি। তো এখন যাবো বারাসাতে হ্যাপির জন্য একটা সুন্দর গাউন কিনতে। কি কালারের নিবি? জানি না, আগে তো যাই। ঠিক আছে। তো এখন চলে এসেছি একদম বারাসাতে। তো এখন যাবো হচ্ছে রজনীগন্ধাতে, এই দিকটায় যেতে হবে। চল নাও। এতটা গরম যে জল ছাড়া এই যে হ্যাপির জন্য এই ড্রেসটাই ফাইনালি আমরা সিলেক্ট করলাম। দিদি কোথা থেকে নিয়েছো ওটাও ক্যামেরা উল্লেখ করে দাও। আর এটা নিয়েছিল বারাসাতে রজনীগন্ধার থেকে। তো আমার বাজেট ড্রেসটা ওইখান থেকেই নেওয়া হয়েছিল, সন্দীপ এসে নিয়ে গেছে। তো জাস্ট সেরা লাগছে। তো অল্টারগুলো এখান থেকেই সব করে দেবে, আমি পরে এসে নিয়ে যাবো। নে 15 minutes later. এই কই যাবো আমরা এখন বল? এখন জুয়েলারি কিনতে যাবো। আর এখানে দেখো কতগুলো পিস কেনা হয়েছে। তো এখন চলে এসেছি একটা জুয়েলারি শপে। তো এইখান থেকে আগেও আমি একটা জুয়েলারি নিয়েছি। প্রত্যেকটা খুব সুন্দর লাগছে। তুমি হেয়ারের এক্সারসাইজ নিয়েও নিতে পারো। এই ডিজাইনটা দেখো, জাস্ট সেরা লাগছে এটা। দেখে মনে হচ্ছে পুরো ডায়মন্ড। এইটা দেখো, এটা স্টাইলিশ, এটা খুব স্টাইলিশ, যা দাম আছে ডিসকাউন্ট হয়ে জাস্ট যাবে। সেরা লাগছে জুয়েলারিগুলো। এই যে বৌমনি কিনবে। তো ফাইনালি অনেক কিসের করা ফার্স্টে বলছিল এটা নেবে, তারপরে অনেক জিনিস দেখার পর শ্রীহরির থেকে এই সুন্দর একটা এডি স্টোনের জুয়েলারিটা সত্যি খুবই সুন্দর, পরলেও অসাধারণ লাগবে। তাহলে এইটা আমরা নিলাম, আর তার সাথে নিলাম এই ঝুমকাটা। এই ঝুমকাটাও খুব সুন্দর লাগছে। হেয়ারের এই অ্যাক্সেসরিজগুলো পরে গেল। দুনিয়া কিনে নিয়ে যাবো আজকে। তো এখন আবার যাবো লেসের ওখানে, ওই যে ব্লাউজে যে লাগাবো। আর তারপরে কি খাবি বল? বিরিয়ানি। তো শপিং করেছি। এই যে দেখো এখানে কত টাকা, 500 টাকার লেস কিনেছে। ক টাকা শাড়ির মধ্যে লাগাবা? 700 টাকা দামের শাড়ির মধ্যে 500 টাকা দামের লেস, তারপরে ব্লাউজের মানে সেটা হয়তো 1500-2000 মতন চলে যাবে। কি এত মানে কস্টলি হয়ে যাবে জিনিস। 1200 নিয়েছিল, হয়তো 1200। তাহলে তুমি শাড়ির প্রায় হাফ দামে কিনছো লেস। আর আরেকটা পছন্দ করেছিলাম, ওটা তো প্রায় 1000 টাকার উপরে চলে যাচ্ছে। আলাম না, ওটা তো প্রায় বেশি গরিব হয়ে যাচ্ছি। তারপরে আলাম না, ওটা নেবো না, কমের মধ্যেই নিই। তো তখন এইটা নিলাম। আর এখন আছি বারাসাতে। তো তারপরে যাবো এখন ডিবাপিতে, তো খাওয়া দাওয়া করবো। আমি অটোতে বসে আছি, তো এখান থেকে যাবো ডিবাপিতে। আর হচ্ছে তোর যে গাউনটা কেনা হয়েছে সেটা তো আমরা আনি। টাকা নিল প্রায় মানে 9990 টাকা, মানে প্রায় 10,000 টাকা দেবে একটা গাউন কিনেছে। তো একটা বিশাল ব্র্যান্ড একটা জন্মদিন আছে সেই নভেম্বর। পছন্দ হয়েছে গাউনটা? কতটা পছন্দ? তো এখন চলে এসেছিলাম ডিবাপিতে। ডিবাপিতে এত ভিড়, সেজন্য পার্সেল নিয়ে বাড়িতে গিয়ে খাবো। যেখানে নিয়ে নিয়েছিলাম পার্সেল, ছিলাম ওখানে বসে খাবো, যেহেতু যে সানডে প্রচন্ড পরিমাণে ভিড়, তার জন্য দাঁড়ালাম না। দাঁড়ালে এখন হয়তো 1-1.5 ঘন্টা দাঁড়াতে হতো। তো সেই জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি খাবারটা, তো বাড়িতে গিয়েই খাবো। কেমন মজা লাগছে গাইস? এখন আমাদের বিরিয়ানি আনবক্সিং করবো। আর The next day. সো অলরাইট গাইস, তো আজকে অরেঞ্জিলা জন্মদিন, এই জন্যই অরেঞ্জিলার জন্য একটা জামা বানাবো। সবার জামা একদম টাইম টু টাইম বানিয়ে দিলেও নিজেদের বাড়ির লোকের জিনিস এরকম হেলামো থেকে যায়। এটা হচ্ছে মেন ফ্যাব্রিক, আর এটা হচ্ছে লাইলিন। তো লাইলিনটার ওপর আমি ডিজাইনটা ড্র করে নিয়েছি। তো এটা এখন কাটিং করব। তো এই যে আমার পিসটা আগের বছর আনা, যেরকম দেখায়নি, লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে জন্মদিন, সেই জন্যই বার করেছি। কারণ যদি এটা দেখায় না, মাথা পাগল করে দিত। এতদিন ধরে চিল্লাতো জামা দাও বানিয়ে, জামা বানিয়ে দাও, জামা বানিয়ে দাও। তো আজকে হচ্ছে জামাটা সুন্দর করে বানিয়ে দিচ্ছি।
তো তোমরা বলবে যে জামাটা কেমন হয়েছে। তো আজকে অরেঞ্জিলার জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ অরেঞ্জিলা। অরেঞ্জিলা এখন খেতে বসেছে, আছে মিষ্টি আলু ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে লোটে মাছের চপ, আর এটা হচ্ছে আলু চিপস, ভাত, ডাল আর মাংস। অরেঞ্জিলার কয় বছর বয়স হলে বললি তুই? 13। ওকে দেখে কিন্তু অনেক বড় মনে হয়, কিন্তু ওর কিন্তু 13 বছর বয়স, এতদিন 12 চলছিল। যা খা। আর হলো প্রচন্ড শরীর খারাপ, জ্বর, দিদা রান্না করে দিয়েছে অরেঞ্জিলাকে। মার হলো প্রচন্ড শরীর খারাপ, জ্বর, ঠান্ডা একদম লেগে রয়েছে। তো এখন এখানে সেলাই করছি মেহেন্দি। দেখো এখানে চেনটা হলো ডিসকালার হয়ে গেছে, তার পিছনে কারণ হচ্ছে আমি চেনটা কিনতে ভুলে গেছি। তো এই কালারের একটা চেন ছিল, তো এটা লাগিয়ে দিয়েছি। যদি পরবর্তীকালে প্রবলেম হয় তখন আমি চেঞ্জ করে হয়তো ব্ল্যাক কালার করে দেবো, আর যদি কোনো সমস্যা না হয় তাহলে এটাই থাকবে। 2000 years later. রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি অরেঞ্জিলার জন্য কেক আনতে। আর একটা কথা বলি তোমাদেরকে, তো এখন কারেন্ট সিচুয়েশন আরও টাকা পয়সার ক্রাইসিস চলছে। তো এখন যে ফেসটা আমার যাচ্ছে, তো সেই ফেসটা মানে এতটা মানে টাকা পয়সার ক্রাইসিস যাচ্ছে, মানে সেটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার বোন হচ্ছে আমার থেকে প্রায় 11.5 বছরের ছোট, মানে আমার থেকে অনেকই ছোট বলতে পারো। তো ওর আজকে জন্মদিন, এত খারাপ লাগছে যে আমি একটা গিফট কিনতে পারলাম না ওর জন্য, তার মানে মনটা খারাপ লাগছে। সিচুয়েশনে আমার কাছে মানে একটা টাকাও নেই, হয়তো 100-150 টাকা রয়েছে, না গুগল পেতে আছে, না তোমার আমার ক্যাশ আছে। খুব খারাপ লাগছে যে প্রত্যেক বছর জন্মদিনে ওকে কোনো কিছু একটা ভালো একটা জিনিস গিফট করি, হয়তো জামা নাহলে অন্য কিছু গিফট করি। তো এবছর আমি গিয়ে দিতে পারিনি। ফেসটা হয়তো একটা টাইমে কেটে যাবে, আরও ভালো সময় আসবে, যেই সময় আমি আমার বোনের জন্য অনেক ভালো ভালো জিনিস দিতে পারবো। আমরা আশীর্বাদ করো যেন সেই ফেসটা খুব তাড়াতাড়ি চলে আসে, যাতে আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি। ব্যাস এইটুকুনি, আর কিছুই চাই না। তো এখন হয়তো যেই ক্রাইসিসটা থাকবে, হয়তো 10 দিন পরেই হয়তো এই ক্রাইসিসটা থাকবে না, সবই ঠিক হয়ে যাবে, মানে যেরকম আর কি হয়ে আসতে এত বছর ধরে। তো এই যে অরেঞ্জিলা, তো অরেঞ্জিলার ড্রেসটা দেখো, একটু দূরে যা হালকা করে। তো এই যে অরেঞ্জিলার ড্রেসটা এটা বানিয়েছি, এইটা দেখো এই পায়ের দিকটা হচ্ছে একটু হালকা কাটা টাইপের, একটু ওয়েস্টার্ন টাইপের বানিয়ে দিয়েছি। তো এটারও খুব প্যাকড়া ছিল কালারটা দেখে, কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর। এই দেখো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, তারপরে এই সুন্দর গ্রিন কালার, হোয়াইট কালার, হালকা খুব সুন্দর কালারটা। অরেঞ্জিলার বার্থডে কেক, তো অরেঞ্জিল হলো বার্থডে, একটু হবে না করে ছোট্ট করে একটু কেক কাটা খালি নে। দেখে একটু পাগল পাগল লাগছে, কারণ আমি বাড়িতে পাগলের মতনই থাকি। তো এরকম পাগলের মতনই থাকি, আর ইচ্ছা করে আর একটুখানি ভালোভাবে রেডি হই, ভিডিও করি। তো সেই জন্য একটু বাইরে যখনই যাই তখনই ভিডিও করি, কারণ বাড়িতে একটু ল্যাদ লাগে প্রচণ্ড, যে নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো ভিডিওর জন্য, করা হয় না বলে আমি ভিডিওটা করি না বাড়িতে। তো তোমরা বলো ভিডিওগুলো কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। এই চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইন্ডিয়া ডায়েরিজ। আর দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়, ততক্ষণের জন্য বাবাই টেকে নেবে।